আরও এক নাটকীয়তা, বিপিএল এর কোয়ালিফায়ার খেলতে পারবে না রংপুর রাইডার্স। প্রথম এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ মিরাজের খুলনা টাইগার্স। এদিকে ফাইনালে ওঠার লড়াই মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিমদের হারিয়ে তাদেরকে ফাইনালে ওঠার প্রতিপক্ষ হিসেবে পেল বন্দর নগরীর দলটি। কোন দলের বিপক্ষে প্লে অফে মাঠে নামছে তা নিয়ে থাকছে প্রতিবেদন। ঢাকা হারার পরে নিশ্চিত হয়ে গিয়েছিল প্লে অফ খেলবে কারা, তবে এবার নিশ্চিত হয়ে গেল কোন দলের বিপক্ষে নামছে কোন দল, আর কারা খেলছে এলিমিনেটর, আর কাদের ভাগ্যেই বা কোয়ালিফায়ার। এখানে বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চিটাগং কিংস। অন্যদিকে কোয়ালিফায়ারের বড় স্বপ্ন দেখেও এলিমিনেটরে খেলতে হবে রংপুর রাইডার্সকে। সেক্ষেত্রে বরিশাল ও চিটাগং খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। সে ম্যাচে যারা জিতবে তারাই যাবে ফাইনালে, আর যে দল হারবে তাদেরও থাকবে সুযোগ। খুলনা এবং রংপুর রাইডার্স মুখোমুখি হবে এলিমিনেটরে। সেখানে যারা জিতবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে বরিশাল চিটাগং ম্যাচে হারা দলের সাথে। মূলত আজ বরিশাল আর চিটাগং এর ম্যাচটি ছিল রংপুরের জন্য ভাবনার, কেননা সেখানে চিটাগং জিতলেও প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে না তারা। আর আগ থেকেই 18 পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল বরিশাল। সেক্ষেত্রে সেই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে চিটাগংকে দুর্দান্ত শুরু এনে দেন খাজা নাফে ও পারভেজ ইমন। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে 55 রান তুলতে পারে বন্দর নগরীর দলটি। তবে ইনিংস বড় করতে পারেননি নাফে। 19 বলে 22 রান করে ক্যাচ আউট হন তিনি, কিন্তু ব্যাট চালিয়ে 31 বলে 50 তুলে নেন পারভেজ ইমন। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। 41 বলে 75 রান করে আউট হন এই তরুণ ব্যাটার। 21 বলে 26 রান করে তাকে সঙ্গ দেন গ্রাহাম ক্লার্ক। এরপর 2 বলে 0 রান করে মিথুন আউট হলেও চতুর্থ উইকেটে ব্যাট করতে এসে দ্রুত রান তুলতে থাকেন হায়দার আলী। তাকে সঙ্গ দিয়ে ব্যাট চালান শামীম পাটোয়ারিও। শেষ পর্যন্ত শামীমের 12 বলে 30 রান এবং হায়দারের 23 বলের অপরাজিত 42 রানে ভর করে 206 রানের বড় পুঁজি পায় চিটাগং কিংস। শুরুতে বোলাররা বরিশালকে চেপে ধরে পায় জয়, ফলে এই ম্যাচে রংপুরের সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে কোয়ালিফায়ার নিশ্চিত করলো চিটাগং কিংস। আগামী 3 তারিখ প্রথম ম্যাচে এলিমিনেটর পর্বে মুখোমুখি হবে রংপুর ও খুলনা। একই দিনে সন্ধ্যায় ফাইনাল নিশ্চিত করতে মুখোমুখি হবে চিটাগং ও বরিশাল।